कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत है मेरे दिल में तमन्नाए मदीना। मुद्दत है मेरे दिल में तमन्नाए मदीना। तलवार हो कट चल के मैदाने आसीर। तलवार हो कट खुल के चल मैदाने आसीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। रब জানায় দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। তুমি এদেশের হও আর বিদেশের হও, তুমি দিনমজুর হও আর কর্মচারী হও, তুমি যেই দেশের মানুষ হও, তুমি যেই শ্রেণী পেশার মানুষ হও, সব শ্রেণী পেশার মানুষগুলোকে মারা যাওয়া লাগবে। আল্লাহ তাআলা জানায় দেয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, দুনিয়ার মধ্যে আমি মানুষগুলোকে বানাইলাম, দুনিয়াতে পাঠায় দেওয়ার পরে আমি আল্লাহ মানুষদেরকে জানায় দিলাম কিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম। দুনিয়াতে আমি এমনে বানাই নাই। আল্লাহ বলে আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যেখানেই যাও, আমি আল্লাহ যে তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে সেখানেই মরণ দিব। আল্লাহ বলে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তুমি সুদূর দুর্গের মধ্যে গিয়া লুকাও, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আছে না নাকি? মরণ থেকে বাঁচা যাবে না। আল্লাহ বলে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহকে মানুক চাই না মানুক, মারা যাওয়া লাগবে কি লাগবে না? আমি তো মুসলমান, আমি আমার আল্লাহকে মানি। আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মারা যাওয়া লাগবে, আমি মানলাম। আমি যদি বলি ও বেঈমান, তুমি তো আমার আল্লাহরে মানো না, কিন্তু আমার আল্লাহ যে বললো মারা যাওয়া লাগবে, তুমি 2025-এর এই ডিজিটাল জামানায় এসে তুমি আমার আল্লাহরে মানো না, কিন্তু তুমি তো আমার সাথে, আমি মুসলমান, আমি মাইনা নিলাম আমার মারা যাওয়া লাগবে, তুমিও খ্রিস্টান হয়ে এই বিষয়টা মানলা কেন? প্রশ্ন করা যায় না? আমার আল্লাহ, আমি আমার আল্লাহকে মানি, আমার আল্লাহর কথাও তো আমি মানি। এজন্য রব জানায় দিলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কেমন স্বাধীনতা দিয়া দিলাম। রব জানায় দিলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে গোলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়া দিছি। বলে কোনো মানুষ যদি চায়, সব মানুষগুলোকে বিবেক আল্লাহ দিছে কি দেয় নাই? বিবেক দিছে না? আল্লাহ তাআলা বলে গোলাম, বিবেক দিয়া জমিনের মধ্যে পাঠা দিলাম। এই সুস্থ বিবেক দিয়া হক হালাল ভাবে আমি আল্লাহকে চেনা লাগবে। আমি আল্লাহ জবরদস্তি করব না। আমি আল্লাহ চাইলে পারতাম দিনে 5 বার যখন মসজিদ থেকে আলান হয়ে যায়, আল্লাহ যদি চাইতো মানুষগুলোকে ঘাড় ধরে মসজিদে আনতে পারতো কি পারতো না? পারতো না? অবশ্যই পারতো। আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর।
একটা রাস্তা জান্নাতের দিলাম, একটা জাহান্নামের দিলাম। আমি আল্লাহ সুস্থ বিবেক দিয়া তুমি মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। সুস্থ বিবেক দিয়া আমি মানুষকে বের করা লাগবে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। কথা বুঝতেছেন? সুস্থ বিবেক আল্লাহ দিছে না? আল্লাহ বলে এই সুস্থ বিবেক দিয়া তুমি মানুষকে বাছাই করা লাগবে কোন পথ গেলে জান্নাতে যাওয়া যাবে, কার কথা শুনলে জান্নাত, কোন হুজুরকে মানলে জান্নাতে যাওয়া যাবে, কাকে মানলে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলে গোলাম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গায় যাও আমি আল্লাহ মালাকুল মউতকে পাঠায়া দুনিয়া থেকে তোমার আয়ু শেষ হয়ে যাবে আমার কাছে নিয়ে চলে আসবো। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কি না? আল্লাহ দেখাই দিছে না? 5 আগস্টের আগে রাজা ছিল, 5 আগস্টের পরে আল্লাহ দেখাই দিছে কি দেয় নাই? দেয় নাই। বলে রাজত্ব চিরদিন থাকে না, রাজত্ব চিরদিন থাকে না, আল্লাহ চাইলে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, মৃত্যু এটা নিশ্চিত, মৃত্যু এটা নিশ্চিত, এ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আপনি চাইলেও মারা যাওয়া লাগবে, না চাইলেও মারা যাওয়া লাগবে। কথা বুঝতেছেন? 1 নাম্বার কি বললাম? মৃত্যু এটা নিশ্চিত, মারা যাওয়াই লাগবে। কথা বুঝছেন? তো এবার আসেন, আল্লাহ যে বললেন বানাইছি বানায় পাঠায় দিছি, মৃত্যুটা যেমন নিশ্চিত আমি আল্লাহ করছি, তো এই যে মানুষগুলো দুনিয়াতে যে পাঠাইলাম এমনি এমনি বলেন, এমনি তো পাঠাই নাই। তো আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি রবের ইবাদতের জন্য। আমি আল্লাহ দুনিয়াতে পাঠায় দিলাম, আমি আল্লাহ মানুষগুলোকে পাঠায়া দেওয়ার পরে নবীর মাধ্যমে জানায়া দিলাম। এই মানুষগুলো যেমন মৃত্যুকে মাইনা নিল, কিয়ামতের ময়দানে আমি রব এই মানুষগুলোকে কি জিজ্ঞেস করব, আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দিলেন। আল্লাহর নবীকে জানায়া দিলেন, নবী মানুষদেরকে জানায়া দেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিলাম। আমি দুনিয়ার হলে পরীক্ষা দেই, পরীক্ষার হলে যাওয়ার আগে আমাকে প্রশ্ন দেয় কি দেয় না? প্রশ্ন তো দেয় না। আল্লাহ তাআলা বলে গোলাম দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ার পরীক্ষার নিজামের মতো আমি রবের পরীক্ষা হবে না। আমি আল্লাহ প্রশ্ন দিয়া দিলাম, এই প্রশ্নগুলোর মাধ্যমে আমি আল্লাহ কিয়ামতের দিন বিচার কাঠগড়াই বিচার করব। প্রশ্ন শুনবেন? ঘুমায় গেলেন আপনারা? আল্লাহর নবীর মাধ্যমে জানায় দিলেন 5টা প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। কয়টা প্রশ্নের? 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই 5টা প্রশ্ন মনে রাখেন, আমলে আনেন, কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে কি আসবে না? ইনশাআল্লাহ কাজে আসবে। নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিলেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। বনি আদম যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, 1 কদম সামনে আগাইতে পারবে না। আমার আল্লাহ কেমন মালিক, দুনিয়ার মধ্যে মানুষগুলো কেমন। আল্লাহ বলে গোলাম দুনিয়াতে পাঠাইলাম, প্রশ্ন তো দিয়া দিলাম। তাহলে পরীক্ষা সহজ হওয়ার সম্ভাবনা আছে কি নাই? প্রশ্ন তো আল্লাহ দিয়া দিছে। বলে প্রশ্ন দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করব আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন করবে, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি বান্দা কোন কাজে ব্যয় করেছো আমার কাছে জবাব দাও। 1 নাম্বার প্রশ্ন কি?
একটু কথা বলেন, এক নাম্বার কি? এক নাম্বার জীবনের হিসাব চাবে কিসের? আন উমরিহি ফিমা আফনা। আপনার ছোটবেলা থেকে দাড়িটা পাকায় ফেলছেন, জীবনের হিসাব নিজে কোনোদিন নেন নাই, অথচ আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন, উম্মতকে জানায় দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই উম্মতকে, দাড়ি পাকা উম্মতকে জিজ্ঞেস করব জীবনটা কোন কাজে কাটাইছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবন দিয়েছিল আল্লাহ, নবীর মাধ্যমে জানায় দিলেন যৌবনের হিসাব রবের কাছে দেওয়া লাগবে। কথা বুঝতেছে? যৌবনের হিসাব দেওয়া লাগবে, জীবনের হিসাব দেওয়া লাগবে। ওয়ামাযা আলিমা ফিমা আমিলা ওয়ামাযা আনফাকাহু ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। দুনিয়ার মধ্যে যা কামাই করছো, কিভাবে কামাই করেছো, কিভাবে ব্যয় করেছো। ওয়ামা ইকতাসাবাহু ওয়ামা আনফাকাহু, কিভাবে কামাই করলা, কিভাবে খরচ করলা। এই দুনিয়ার মধ্যে যা জানছো এটা কতটুকু মানছো, আমি আল্লাহ কিয়ামতের দিন এই 5টা প্রশ্ন করব। তাহলে আমার সাথে একটু বলেন তো 5টা প্রশ্ন কি কি? এক নাম্বার জীবনের হিসাব কিসের? একটু মনে রাখেন, কাজে লাগবে। এক নাম্বার জীবনের হিসাব রব নিবে, যৌবনের হিসাব নিবে। আপনি সম্পদ কামাই করতেছেন, হালাল না হারাম, আপনি হালাল ভাবে কামান না হারাম ভাবে, রবের কাছে জবাব দেওয়া লাগবে। 3 নাম্বার খরচ কোন পথে করছেন। এলাকায় মাহফিল হলে, এলাকায় তাফসিরুল কোরআন মাহফিল হলে ওখানে খরচ করতেন, ওখানে দান সদকা করতেন, ওখানে টাকা দিতেন, নাকি এলাকায় কোনো কনসার্ট হলে ওই জায়গায় আপনি টাকা দিতেন। রবের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এটাও জবাব দেওয়া লাগবে। এরপরে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। দুনিয়াতে তো অনেক কিছুই শুনছো, তো এই শোনার ভিতর থেকে জানছো, মানছো কতটুকু? আপনি অনেক কিছু জানেন না, এখন হুজুরদের থেকে পাবলিকই বেশি জানে, ঠিক কি না? হ্যাঁ, আম মানুষ বেশি জানে, মোবাইলে 2-4টা ভিডিও দেখে হুজুরের, তো হুজুরের থেকে বেশি জানে। তো এই যে আপনি জানছেন যে রব বলতেছে নবীর মাধ্যমে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, দুনিয়ার মধ্যে এত এত জানলা, পরস্পরের মধ্যে বিরোধ না করে কতটুকু আমলে আনছো, আমি রবের কাছে জবাব দাও। এই 5টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী জানায় দেয় ওই মানুষগুলোকে আমি পয়গম্বর নিয়া জান্নাতে চলে যাব। 5টা প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, লা তাজুলু কদমা ইবনে আদম, এক পা সামনে যেতে পারবে না। কদমা ইবনে আদম, বনি আদম এক কদম সামনে দিতে পারবে না। কথা বুঝতেছেন ভাই? 1 নাম্বার বলতেছিলাম কিসের কথা? মৃত্যুর কথা। এই মৃত্যু থেকে বাঁচা যাবে না। কথা বুঝতেছেন না মনে হয় আপনারা? আমার সাথে কথা না বললে কথার তাল পাবো না, মানে কথা বুঝতেছেন? 1 নাম্বার কি বললাম? মৃত্যুর কথা বললাম। ভাই এ থেকে বাঁচা যাবে না। তো দুনিয়াতে আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য, আর কিয়ামতের দিন কি প্রশ্ন করবে ওটাও জানাই দিলেন নবীর মাধ্যমে। জানাই দিলেন না? 5টা প্রশ্ন করবে। তো আল্লাহ তাআলা বলতেছে এই যে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, তো দুনিয়াতে পাঠানোর কারণটা হলো ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানা দিলেন গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে যারা ঈমান আনছো, আমি রবের প্রতি যারা ঈমান আনছো, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলতেছে। কোন ইহুদি বেঈমান কাফেরকে ডাক দিয়া আল্লাহ তাআলা বলে না, ইমানদারদেরকে বলে ও ইমানদার, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছো আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কাদেরকে বলতেছে? যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ বলতেছে আমানুত্তাকুল্লাহ, ঈমান যারা আনছো তো তারা আমি আল্লাহকে ভয় করো। আমরা এখানে সবাই ঈমান আনছি না? তো আল্লাহ আমাদেরকেই বলতেছে। নবীর মাধ্যমে 1450 বছর আগে জানায় দিছে যে যারা ঈমান আনছে নবী আপনি তাদেরকে জানায় দেন আমানুত্তাকুল্লাহ, ওই মানুষগুলো যেন আমি আল্লাহকে ভয় করে। বলে কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, আল্লাহ নিজেই বলে বান্দা আমি মালিক, যেভাবে আমাকে ভয় করার কথা তুমি গোলাম সেভাবে আমি মালিককে ভয় করো। কেমন ভাবে ভয় করবে? আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহ যে বললেন হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে ভয় করো, যেমন ভাবে মনিব তার মালিককে ভয় করে তেমন ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না,
বান্দা তুমি মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মৃত্যুবরণ করো না এমন নয়। শুরুতে তো বললাম, আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তা আল্লাহ আবার এখানে বলতেছে ওয়ালা তামুতুন্না, তোমরা মারা যাও না। আল্লাহ বলতেছে ইল্লা, তবে মারা যাও ওয়া আনতুম মুসলিমুন, যখন তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবা। পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের ভেতরে আসা লাগবে কি লাগবে না? ইসলাম ছাড়া পরিপূর্ণ ধর্ম কোনো জায়গায় আছে? হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মই হলো ইসলাম। আমরা বনি আদম রবের কাছে না চাইতেই এমন দামি দামি জিনিস পাইছি, বলে আমি তো সব কিছু শ্রেষ্ঠ পাইলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ দিন পাইলাম, শ্রেষ্ঠ আল্লাহকে পাইলাম। বলে আমি বনি আদম এমন শ্রেষ্ঠ, বলে কিয়ামতের ময়দানে সব নবীগুলো সিরিয়ালে দাঁড়ায় থাকবে, আমি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, আমি আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে সব নবীদের সামনে আমার সিরিয়াল থাকবে। আর আল্লাহ তাআলা বলতেছে নবীর মাধ্যমে যে জুআইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমাদের দাম কত। আল্লাহ নবীকে বলতেছে, কথা বুঝতেছেন? আল্লাহ কাকে বলে? নবীকে বলতেছে আমাদের দাম কত। আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন যে আপনি উম্মতকে জানায় দেন জুআইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা। উম্মত শোনো, নবী বলতেছে যে তোমাদের নামাজের কাতারগুলো তোমরা যখন সারিবদ্ধ হয়ে দাঁড়াও, জুআইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা, তোমাদের এই নামাজের কাতার তোমাদের মানুষের নামাজের কাতার নয়, তোমাদের এই নামাজের কাতার ফেরেশতাদের নামাজের কাতারের সমতুল্য। ওয়াজুআলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, আমি দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, অথচ নবী জানায় দিলেন আল্লাহ পুরো জমিনটাকে মসজিদ বানায় দিছে। ওয়াজুআলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, প্রত্যেক জায়গা মসজিদ, পবিত্র জায়গা দেখে একটা গামছা বিছায়া যদি আপনি নামাজ পড়েন কবুল করে নিবে কে? কবুল করে নিবে কে? তা আমি নামাজের কদর বুঝি না, অথচ অন্যান্য নবীদের জামানায় কেমন ছিল? বলে ইবাদত গায়ে না গেলে ইবাদত হবে না, নির্দিষ্ট ইবাদত গায়ে যাওয়া লাগবে, একজনের অনুসরণ করা লাগবে, তার অনুসরণ করা লাগবে। একজনের অনুসরণ না করে ইবাদত গায়ে যদি না হয় ইবাদত রবের কাছে কবুল হবে না। অথচ আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত, এমন শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাকে দিলেন, বলে জুআইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা, আমি মানুষের নামাজের কাতার ফেরেশতাদের কাতারের সাথে তুলনা করে দিলেন নবী। শুধু তাই নয়, বলে ওয়াজুআলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, পুরা জমিনটা মসজিদ বানায় দিলেন। আপনি কিয়ামতের ময়দানে এটা বলার সুযোগ নাই, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে কর্মব্যস্ততার কারণে, কৃষি ক্ষেতের কামের কারণে আমি নামাজ পড়তে পারি নাই, এটা বলার সুযোগ আছে? আল্লাহর নবীর মাধ্যমে জানায় দিলেন ও কৃষক ভাই, খেতে কাম করো, ক্ষেতের ওই আইলটাও তোমার জন্য পবিত্র জায়গা, ওখানে গামছা বিছায়া নামাজ পড়লে আমি রবের কাছে কবুল হয়ে যাবে। তুমি যদি ঘরের মধ্যে আসো, কাজের ব্যস্ততা, ওখানে যদি নামাজ পড়ো কবুল করে নেব আমি আল্লাহ। তুমি বাজারে আসো, বাজারের দোকানে যদি নামাজ পড়ো কবুল করে নেব আমি আল্লাহ। পুরা জমিনটা তুমি উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে নামাজের জায়গা বানায় দিলাম। তো এই যে পুরা জমিন আমার জন্য মসজিদ বানায় দিল, অথচ অন্যান্য নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, এখানে না গেলে ইবাদত কবুল হবে না। তো এটা আমি উম্মতে মুহাম্মাদী, এটা আমার শ্রেষ্ঠত্ব কিনা ভাই? শ্রেষ্ঠত্ব না? মানে আমরা আমাদেরকে চিনি না আসলে, আমি যে কতটা শ্রেষ্ঠ, কতটা দামি। কিছু মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে যে খ্রিস্টান বানায় ফেলতেছে মানুষদেরকে, অথচ এ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য রবের কাছে আবদার করেছিলেন। নবী মিয়া, আমি না চাইতেই তো আখেরি জামানার উম্মত হয়ে চলে আসছি, না চাইতেই চলে আসলাম, অথচ পয়গম্বর হয়ে আল্লাহর কাছে আবদার জানাই, আল্লাহ আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের উম্মত হওয়ার সুযোগ কি হওয়া যাবে? আল্লাহ তাআলা ঈসা নবীকে উঠায় নিছে, তো ওনাকেও পাঠাবে কিয়ামতের আগে, উম্মত হিসাবে, নবী হিসাবে নয়। তো নবীরা এই উম্মতের দাম বুঝছে, কিন্তু আমি উম্মত হইয়া, আমি আখেরি জামানার নবী মুহাম্মাদের উম্মত হইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মান, এই ধর্মের মান আমি বুঝলাম না। তো যে কথা বলতেছিলাম ভাই, 1 নাম্বার মৃত্যু কি? 1 নাম্বার মৃত্যু এটা নিশ্চিত, মারা যাওয়াই লাগবে। 2 নাম্বার বললাম 5টা প্রশ্নের কথা কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, এই 5টা প্রশ্নের জবাব রবের কাছে দেওয়া লাগবে।
এরপরে বললাম আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় রবকে করা লাগবে। তো কেমন ভয় করবেন, কেমন তাকওয়া? এই তাকওয়া নবী বলে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। পয়গম্বর এরকম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন, নবীও জানা দিলেন তাকওয়া, রবের ভয় দিলের মধ্যে নিয়ে তোমরা জমিনের মধ্যে চলো। কদম দিবা রবের ভয়, এক কদম দেওয়ার আগে রবের ভয়, কদম দেওয়ার আগে চিন্তা আমি যে সামনে কদম দিলাম জবাব রবের কাছে দিতে পারবো কি পারবো না। আল্লাহ তাআলা তো প্রত্যেক কদমে কদমে আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা বলে গোলাম কেমন ভয় করবা? একটা মুরিদ আর পীর সাহেবের ঘটনা বললে বুঝে আসে কেমন ভয়। আমি জমিনের মধ্যে যেখানেই যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে কি দেখে না? জমিনের যেখানে যাই সেখানে আমার আল্লাহ আছে না নাই? আছে না? পীর সাহেব মুরিদদেরকে ডাকলেন, বলে দুইজনকে ডাকার পরে দুইজনকে দুটা মুরগি দিয়া দিলেন। বলে যাও দুনিয়ার এমন জায়গায় যাইবা যেখানে কোনো মানুষ তোমাকে দেখবে না, যেখানে কারো চক্ষু নজর পড়বে না। এমন জায়গায় যাইবা যেখানে কোনো মানুষের নজর পড়বে না, এমন জায়গা থেকে মুরগিটা তুমি জবাই করে নিয়ে আসবা। পীর সাহেব তো মুরিদের পরীক্ষা নেওয়ার জন্য বলে, আরেকজনকেও বলে তুমিও মুরগিটা নিয়ে যাও, এমন জায়গায় যাইবা যেখানে কারো নজর পড়ে না, এমন জায়গায় যাইবা আমি পীর যে তোমাকে মুরগি দিলাম যেন কেউ না দেখে। কিতাবের মধ্যে আসছে এটা বুঝানোর জন্য, তাকওয়া কাকে বলে তাকওয়ার পরিচয় দেওয়ার জন্য। মুরিদ দুইটা চলে গেছে, একজন যা জঙ্গলের মধ্যে গিয়া নিরিবিলি এলাকায় গিয়া মুরগি জবাই করে নিয়ে চলে আসছে। আরেক আল্লাহর বান্দার অন্তরে ভয়, তাকওয়া নিয়ে বান্দা জমিনের মধ্যে চলে যেখানে যাই রবের ভয়। বলে এমন কোন জায়গা দুনিয়ার মধ্যে পাই না যেই জায়গায় যাই ওই জায়গায় কোনো না কোনো কেউ কেউ আছে। তবে দুনিয়ার মধ্যে এমনও জায়গা আছে যেখানে কেউই নাই, ওই তাকওয়াওয়ালা মানুষ পীরকে জানায় দিয়েছে। দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা পায় না ওই তাকওয়াওয়ালা মানুষ যেখানে যাই সেখানে আমার আল্লাহ, যেখানে যাই সেখানে আমার আল্লাহ। মুরিদ দুইটা ফিরে আসার পরে পীর সাহেব জিজ্ঞেস করলো একজনকে, যে জবাই করে ফেলছে তাকে বলে তুমি এমন জায়গা কোথায় পাইলা যেখানে কেউই দেখে না? আমি পীর বলে দিলাম এমন জায়গায় যাইবা যেখানে কেউ তোমাকে দেখবে না। ওই মুরিদ বলে আমি এমন জায়গায় গিয়েছি জঙ্গলে যেখানে কোনো মানুষ ছিল না, তো আমি এমন জায়গা থেকে নিয়ে আসলাম। তাকওয়ার পরিচয় দিতে গিয়া লেখক লেখেন কিতাবের মধ্যে, দ্বিতীয় আল্লাহর বান্দা, ওই বান্দাকে পীর সাহেব জিজ্ঞেস করার পর তাকওয়ার পরিচয় জানায় দিলেন। ওই বান্দা বলে আমি জমিনের মধ্যে এমন কোনো জায়গা পাই নাই যেখানে গিয়া কারো নজর পড়ে না। আমি জমিনের সব জায়গায় ঘুরলাম, সব জায়গায় মানুষের বিচরণ দেখেছি, এমনও জায়গা আমি পীর সাহেব পেয়েছি যেই জায়গার মধ্যে মানুষের সমাগম ছিল না, যেই জায়গায় মানুষ নাই। পীর সাহেব মুরিদকে জিজ্ঞেস করে তুমি মুরগি জবাই করলা না কেন? মুরিদ এবার ডাক দিয়া জানায় দেয়, মুসলমান ভালো করে বুঝেন তাকওয়ার পরিচয় কারে কয়, তাকওয়া কাকে বলে। ওই মুরিদ পীরকে জানায় দেয় আমি তো যেখানে গিয়েছি কোনো জায়গায় মানুষ ছিল, কোনো জায়গায় মানুষ ছিল না, তবে আমি এমন কোনো জায়গা পাই নাই যেখানে আমি আমার আল্লাহকে পাই নাই। আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মাধ্যমেও জানায় দিছে, ফার্সি কবি শায়েরের মাধ্যমে জানায় আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান।